ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির মহসিন, উপস্থিত বিশেষ অতিথি আশুলিয়া থানা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল গফুর, আল্লাহ আব্দুল গফুর সহ বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত শহীদিয়া সৈনিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে বক্তব্য শুনেছেন। এখানে আমি অনেককে দেখতে পাচ্ছি, আমি যখন এমপি ছিলাম এদের অনেকের জন্ম তখন হয় নাই। সেজন্য আমার নিজের জীবনের কিছু কথা আমি নতুন করে আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে 80 সালে ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে 87 সালে মেডিকেল সায়েন্সে বেসিক ডিগ্রি, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, MBBS পাশ করে 1 বছর ইন্টার্নি করে আরও কার্ডিওলজি নেফ্রোলজির উপর ট্রেনিং করে 10 BCS পাশ করে আমি 5 বছর সরকারি চাকরি করেছি। প্রথমে কিশোরগঞ্জ ইগনাতে মেডিকেল অফিসার, আগেই বলেছি মসজিদটা খুব কাছে, 7:15 জামাত। আপনাদের 14তে আমি এই মোবাইল অন রেখেছি, 14তে বক্তৃতা শেষ করে দেবো। হিসাব করেই কথা বলবো যাতে আপনাদের নামাজের জামাতের নামাজ করতে, কারণ ওখানেও তো নামাজ করলে 25 মতান্তরে 27 গুণ সওয়াব হয়, এটা আমরা জানি, আমরা যেহেতু মুসলমান। যে কথা বলছিলাম, কিশোরগঞ্জ এবং পরে সাভারে চাকরি করার অবস্থা, আমাকে চাকরি ছাড়তে হলো, কারণ সরকারি বিধি মোতাবেক সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে সরকারি চাকরি করা যাবে না। 96 সালে আপনাদের বোর্ডে ধানের মার্কে এমপি হলাম, 2001 সালে এমপি হলাম। তারপরে 2008 সাল থেকে যে কাহিনী শুরু সেটা সবাই জানেন, এই কাহিনী বলে তো সময় নষ্ট করা যাবে না। কিন্তু আমাকে 3 বার জেলে যেতে হয়েছে, আমার নামে 53টি মামলা এখনও আছে। এগুলো নিয়েই আমাকে রাজনীতি করতে হচ্ছে, ইলেকশনে অংশগ্রহণ করতে হয়েছে। আমার বাবা দেওয়ানিদ্দির সাহেব, উনি 45 বছর, 43 থেকে 88, 45 বছর চেয়ারম্যান ছিলেন আশুলিয়া এবং পরে ইয়াকুইননে, এবং 79 সালে উনিও ধানের শীষ মার্কা নিয়ে এমপি হয়েছেন এই এলাকা থেকে, যখন কাশিমপুর কোনাবাড়ি এই এলাকায়। আমার ছোট ভাই যে বিপ্লব বক্তব্য রাখলে 2003 সালে 11 সালে 2 বার পর ইয়াকুইননে চেয়ারম্যান হয়েছে, একবার ভাইস চেয়ারম্যান হয়েছে। আমার বোনের হাজব্যান্ড হুমায়ুন ভাই আশুলিয়া 84 থেকে 2011, 27 বছর নির্বাচিত চেয়ারম্যান ছিল। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান, কিন্তু শেখ হাসিনা আমাদের রাজনীতিটা ঠিকমতো করতে দিল না। আমি 1993 সালে ইয়াকুর ইউনিয়ন বিএনপি সভাপতি হয়েছে, রাজনীতি করবো দেখি, হাঁটি হাঁটি পা পা করে আমি আসছি। 2011 সালে আমি আশুলিয়া থানা বিএনপি সভাপতি হয়েছি। 2016 সালে আমাকে ঢাকা জেলা বিএনপি সভাপতি দায়িত্ব দিয়েছে, আমি 2022 সাল পর্যন্ত ছিলেন। এবং আমি 2008 সাল এবং 2018 সাল যে নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে, সেই 2টা নির্বাচনও কিন্তু আমি মনোনয়ন পেয়ে ধানের শীষ মার্কে নির্বাচন করেছি। কিন্তু আপনারা হয়তো ভোটই দিতে পারেন নাই, সেই ভোটের হিসাব আমার দরকার নেই। এবারও আমি ধানের শীষ প্রতীক পেয়েছি, যেটা ফেব্রুয়ারি মাসে 5 কিংবা 12 কিংবা অন্য একদিন নির্বাচন হবে। আমার বাবা অনেক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের সাথে জিরাবো উচ্চ বিদ্যালয় আমার বাবা প্রতিষ্ঠান করেছে। আমি এমপি হয়ে প্রথম 96-এ জিরাবো ডায়াবেটিস কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ, এমপিওভুক্ত কলেজ, 500 স্টুডেন্ট আমি নির্মাণ করেছি। আমি 2003 সালে আমি ল কলেজ খুলেছি সাভারে, ইতিমধ্যে কতগুলো ব্যাচ পাশ করে গেছে, এখানেও কয়েকশো স্টুডেন্ট পড়াশোনা করে। আমি 1993 সালে শিখুন্ডিয়ায় মান নামে সালেহাদ্দিন সরকারি, এখন এটি সরকারি হয়েছে, আগে এটা প্রাথমিক বিদ্যালয় ছিল, আমরা জমি দিয়েছি। এইসব প্রত্যেক প্রতিষ্ঠানের জমি না দিলে কিন্তু এমপিওভুক্ত হয় না, সরকারিকরণ হয় না। 2006 সালে নিশ্চিন্তপুরে জামায়াত উচ্চ বিদ্যালয়, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল সরকারি, একটা হাই স্কুল, একটা কলেজ এমপিওভুক্ত, 2টাই, এবং একটি ল কলেজ। এই কারণে করেছি যে জনগণের আগে আস্থা অর্জন করতে হবে যে এই ছেলেটা কোন পরিবারে, সে কি কাজ করছে। মানুষের জন্য আগে কিছু কাজ করলে সে আপনি আমাকে বিশ্বাস করবেন যে এই নেতার যোগ্য, তাকে ভোট দেওয়া যায়, সে একটা ভালো দল থেকে নির্বাচন করছে। মানুষ তো খালি আন্দাকোনটা ভোট দেয় না, ভোট তো অনেক হিসাবের জিনিস। তো সেইটা আমরা করেছি। এবং সেই কথা আমি আজকে আরেকটা কথা বলি, দেখেন
আপনি আলু ওজন করার সময়, সবজি ওজন করার সময় যদি একটি মাছি কি দুইটি মাছি কোনো পাল্লায় এক পাশে বসে, ওজনে খুব একটা হেল্পফুল হয় না। এই সামনে থেকে শুনুন, ওজনে খুব একটা হেল্পফুল হয় না। কিন্তু আপনারা কখনো সোনা মাপা দেখেছেন? বড় বড় দোকানে ছোট্ট একটা সফিস্টিকেটেড মেশিন, ওইখানে যদি মাছি কোনো এক সাইডে বসে, যে পার্থক্য হবে 30,000, 40,000, 50,000 টাকা কিন্তু পার্থক্য হবে। তার মানে মূল্য আপনার নিজের নয়, মূল্য আপনি যে আসনে বসেছেন সেইটার উপর। অতএব আপনাকে চিন্তা করতে হবে যে কাকে আপনি এমপি বানাচ্ছেন, তাকে দিয়ে এলাকা উন্নয়ন হবে কিনা, নেতৃত্ব হবে কিনা, নাকি সে এলাকায় জমি জমা দখল করে তাসের রাজত্ব কায়ন করবে, প্রত্যেক এলাকায় তার ক্যাডার থাকবে, সন্ত্রাসী বাহিনী থাকবে, অস্ত্র বাহিনী থাকবে। সেইটা বুঝেই তো আপনাকে ভোট দিতে হবে। জ্যানতান লোককে তো ভোট দিলে হবে না। ওয়ারেন বাফেট আমেরিকা একজন ধনী ব্যক্তি, পৃথিবীতে কোনো বছর 5 নম্বর, কোনো বছর 7 নম্বর, কোনো বছর 3 নম্বর বড় লোক হিসাবে ইন্টারনেটে তার নাম আসে, গুগলে খুঁজতে নাম যায়। উনি একটি জায়গায় বলেছেন যে সততা মহামূল্যবান একটি গুণ, জ্যানতান লোকের কাছ থেকে কিন্তু এটা আপনি আশা করতে পারেন না। আপনার মাথায় মনে রাখেন যে আপনার ভোট একটি পবিত্র আমানত। আপনি 3-4 বার ভোট দিতে পারেন নাই, এইবার কিন্তু ভোট হবে, এতে কোনো সন্দেহ নাই। সুষ্ঠু ভোট হবে, সুষ্ঠু ভোটে যোগ্য নেতা নির্বাচিত হবে। আগে যারা মাতবরি করেছে, নেতৃত্ব দিয়েছে, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মেয়র, কাউন্সিলর, এরা যদি সত্যিকারে ভোটে নির্বাচিত হইতো, তাহলে দেশের অবস্থা এত খারাপ হইতো না, এত জমি দখল হইতো না, এত চাঁদাবাজি হইতো না। এরা কেউ কিন্তু ভোটে নির্বাচিত হয় নাই। আমরা ছোটবেলায় শিখেছি, দেখেছি, শুনেছি যে শিক্ষিত মানুষ নাকি ভালো মানুষ। এখন এই বয়সে এসে শিক্ষিত মানুষকে কিন্তু আমি ভালো মানুষ আর মনে করি না। কারণ আমি অনেক অমানুষ দেখছি, এখনো সমাজে আছে, টাকা কামায় ওই জমি দখল করে, ওইটা বাড়ি দখল করে যাই ইচ্ছে তাই করছে। সে নাকি বিএ পাস, সে নাকি এমই পাস। এইসব বিএ পাস, এমএ পাস দিয়ে সমাজের কোনো কাজে আসবে না। যার নিয়ত ভালো না, যে মানুষের ক্ষতি করে, সারাদিন মানুষের মানে অপকার করে, সে কি লেখাপড়া শিখলো, কোন প্রতিষ্ঠানে, এটা সমাজে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। আমি একবার একটা নেতার কাছে গিয়েছিলাম, তো উনি একটা বললো, একটা আমাদের এক নেতার নাম বললাম যে এই নেতাটা এমন, ওর সাথে তোমার দেখা হইলে তুমি ধরে নিবা সে কারো ক্ষতি করে আইছে, নাহলে কারো ক্ষতি করতে যাইতেছে। তো এরকম লোক সমাজে কিন্তু অনেক আছে, সারাদিন মানুষের ক্ষতি করে বেড়ায়। ওদের থেকে আপনারা সাবধান থাকবেন। ভূপেন হাজারিকা একটা বহুল জনপ্রিয় এবং পরিচিত গান আছে, যেটা আমরা সবাই জানি। সেই গানটা কি? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি তুমি পেতে পারো না। গানটা নিজে সুর করছে, নিজে লিখছে, নিজে গাইছে। গানের শেষের দিকে আছে, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি পাবে না ও বন্ধু। এটা অমানুষ দিয়ে লিখছে যে পৃথিবীতে অনেক অমানুষ আছে, এই অমানুষগুলো আপনি চিনে রাখেন। এরা সমাজে কোনো কাজ হবে না, এদেরকে প্রশ্রয় দিও না, এদের খাতির দিয়ে না, এদের সাথে পারলে কথাও করেন না। আজকে আমি যে কারণে আসছি সেটা বলি। আমি ধানের শীষ প্রতীক পেয়েছি 55 মতো। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, সমর্থন চাই। আপনারা ভোটের মাধ্যমে আমাকে বিজয়ী করে আপনাদের উন্নয়নে, আপনাদের পাশে থাকা, আপনাদের সেবা করা, আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আপনাদের এলাকার সমস্যা কয়টা? 1টা, 2টা, 3টা। একটা সমস্যা কি? এই যে গ্যাসের প্রেশার নাই। আমি জানি এইটা নজরুল বলেছে, অনেক সুন্দর করে বলেছে। এইটা তো ইচ্ছা করলে আমি এখন ঠিক করতে পারবো না। এইটার জন্য যা যা করার দরকার, যেখানে সংযোগ দেওয়া দরকার, আমি আপনাদের কথা দিয়ে গেলাম। এইটা আমার 1 নম্বর সমস্যা, কাজের জন্য এইটা আমি করে দিব। আপনাদের দীর্ঘদিনের একটা সমস্যা, কুটিয়া থেকে রশিদ মার্কেটের বগাবাড়ি বাজার 2 কিলোমিটার বেশি। এটা নিয়ে একটু গোপনে আমরা তদবির করছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট নাই, আমিও এমপি না। এখন আমি যদি ঘটা করে এই রাস্তা উদ্বোধনী করি, অন্য দলে উনি রাস্তা উদ্বোধন করে, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আমি চাই কাজটা হয়ে যাক, আপনারা অপেক্ষা করেন। 10-15 দিনের মধ্যে এই 2 কোটি টাকার কাজ এখানে শুরু হবে এবং আপনাদের দীর্ঘদিনের যেটা দাবি সেই প্রতিশ্রুতি হয়ে যাবে। আর সর্বশেষ, মাদক মুক্ত, দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ছিনতাই মুক্ত, সন্ত্রাস মুক্ত গাজীপুর চাই। যারা মনে করে
যে আমাদের নাম ভাঙায়া, আমাদের দলে কইরা, আমাদের মঞ্চে উইঠা, আমাদের এই মঞ্চে বক্তৃতা দিয়া, আমার পাশে ঘুরঘুর কইরা তারা আকাম করবে, সেই রাজনীতি শেষ। আমরা জনগণ কথা জানি, এরকম কাউকে আমরা প্রশ্রয় দেই নাই। আপনারা তাকে দেখতে পারেন, এরকম কোনো সন্ত্রাসী লোকের সাথে আমার দলে কারো খাতির নাই। কোনো সন্ত্রাস চাঁদাবাজি লোকে বিএনপিতে ঠাঁই হবে না। আমি আপনাদের ড্যাকটিন ভাষায় বলে গেলাম, আপনারা এমন লোককে সংসদে পাঠান যে সত্যিকারে আপনাদের উন্নয়নে, আপনাদের বিপদে আপনাদের পাশে থাকবে, আপনাদের নিরাপত্তা দেবে। আমি আপনাদের আবারও দোয়া চাই, ভোটের মাধ্যমে আপনাদের কল্যাণ যেন করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামা হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।